এগুলো বড় হাতের হতে হবে অবশ্যই। কি লিখছি? ফেসবুক লোগো এন্ড ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া তারপরে ফেসবুক। আচ্ছা আমি ফেসবুকটা এখান থেকে বাদ দিচ্ছি, ফেসবুকটা এতবার আসা লাগবে না, ফেসবুক একবার থাকলেই হবে। অ্যাডভার্টাইজিং রাখতে হবে, ফেসবুক আর দরকার নাই। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিয়ে দিই, এটা সুন্দর হবে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপর এসইও। এসইওটা অবশ্যই বড় হাতের হবে, আমি এটা কেটে দিচ্ছি। এসইও, ঠিক আছে। এখানে একটা কমা দিলে আমি পরে মিলাবো। এক্সপার্ট ভিউ এটা লাগবে না, কারণ আমার মূল কথার মধ্যে এটা আছে। আচ্ছা, ফেসবুক মার্কেটিং এন্ড অ্যালগরিদম টিপস, ফেসবুক মার্কেটিং টিপস এন্ড অ্যালগরিদম, এটা টিপসটা আগে দিতে হবে, কারণ অ্যালগরিদমের আসলে কোনো টিপস নাই। অ্যালগরিদমটা হচ্ছে কি ফেসবুক কিসের উপরে চলে সেটা বলা। ফেসবুক মার্কেটিং টিপস এন্ড অ্যালগরিদম মানে মার্কেটিং টিপস পাশাপাশি অ্যালগরিদম মানে কিভাবে কাজ করে সেটা সম্পর্কিত এই পিনটা। তারপর ফেসবুকের স্ট্র্যাটেজি সম্পর্কিত এই পিনটা, ফেসবুকের লোগো ব্যানার ডিজাইনের কাজের সম্পর্কিত এই পিনটা, এখানে একটা কমা দিতে হবে। ফেসবুক লোগো এন্ড ব্যানার ডিজাইন, এখানে একটা কমা দিই। তারপর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এসইও, এসইওটা সরাসরি লিখে সুন্দর আছে না? ফেসবুক এসইও বা এসইও, এসইও ফেসবুক এসইও লিখলে মোটামুটি খারাপ হবে না। আচ্ছা অন পেজ লিখি, অন পেজ, অন সরি অন পেজ এসইও, এখানে অন পেজ এসইও। ঠিক আছে, এবার যেটা আমরা করব, আমরা এখানে কিন্তু এগুলো আমাদের কিওয়ার্ড। আচ্ছা অন পেজটা আমাকে হাইফেন দিতে হবে, এখানে কিন্তু আমার প্রত্যেকটা কিওয়ার্ড, ফেসবুক একটা কিওয়ার্ড, মার্কেটিং একটা কিওয়ার্ড, তাহলে আমি ফেসবুক আর একটা হ্যাশ দিব, মার্কেটিংটাও আমার একটা কিওয়ার্ড, মার্কেটিং এর একটা হ্যাশ দিব, টিপসও সেম, টিপসও একটা কিওয়ার্ড। এখন এগুলো যদি আমি একসাথে কি করতে চাই সেক্ষেত্রে কিন্তু মাঝখানে মাঝখানে আমাকে একটা আন্ডারলাইন করতে হবে, কিরকম? এট দ্য রেট অফ দিতে হবে, সরি এট দ্য রেট অফ না, আন্ডারস্কোর দিতে হবে, কিন্তু আন্ডারস্কোরটা এখানে সুন্দর হবে না। এখানে প্রত্যেকটার সাথে আমি আলাদা আলাদা হ্যাশট্যাগ দিয়ে দিই, পড়ে তো বোঝা যাচ্ছে। এখন যারা আসলে বুঝে যে হ্যাশটা আমি কেন দিছি, তারা কিন্তু ধরে ফেলবে যে আমি এটা অপটিমাইজ করার জন্য দিছি বা আমার এটা বেশি বেশি সার্চে অ্যাপিয়ার হওয়ার জন্য দিছি। ফেসবুক মার্কেটিং অ্যালগরিদমটা লাগবে না, ফেসবুকে আর লাগবে না, স্ট্র্যাটেজিটা লাগবে। স্ট্র্যাটেজিটা দিচ্ছি আমি, স্ট্র্যাটেজি লোগোতে দিচ্ছি, মানে যেগুলো যেগুলো আমার নিশ একটা একটা মনে হবে এবং মনে হবে যেন এটা কিওয়ার্ড, সেগুলোর আগে আমি অবশ্যই হ্যাশ দিয়ে দিব। ডিজাইনও সেম একটা, অর্থাৎ কেউ যদি ডিজাইন দিয়ে সার্চ করে, আমার প্রোফাইলটা যখন অনেক পুরনো হবে তখন কিন্তু এই ডিজাইনের কারণে আমার এই পিনটা চলে আসবে। তারপর সোশ্যাল